পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র বহিবে মোর নাম সংকীর্তন। আচ্ছা, এই কথাটা সত্যি না মিথ্যে সেটা তোমাদের সঙ্গে চলো পুরোটাই শেয়ার করব। আমরা তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আর দেখো স্নান করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পরিক্রমার উদ্দেশ্যে। তো আমাদের যেহেতু নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, আর তোমরা তো জানোই কি, অনেকে হয়তো এটাও জানো না যে নবদ্বীপ পরিক্রমা না করলে কিন্তু বৃন্দাবন পরিক্রমার কোনো ফলই পাওয়া যায় না। যেমন আমরা নবদ্বীপটা মনে করি বৃন্দাবন, তেমনি এটা হলো একদম, এটা আমাদের মধ্যে পড়ে, যেটা বৈষ্ণব আচার্যরা সবাই বলেন যে বৃন্দাবন পরিক্রমা যেমন হচ্ছে রাধারানীর কৃপা, আর এটা হলো সম্পূর্ণ গুপ্ত বৃন্দাবন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি একজন ভগবান শ্রীকৃষ্ণ রাধা অঙ্গ রূপ ধারণ করে আমাদের এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, বৈষ্ণব সত্তাকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য তিনি কিন্তু স্বয়ং রূপ ধরে এসেছিলেন। আর তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক বছর এইরকম কিন্তু আমরা উৎসাহী হয়ে থাকি। আর এই যে দেখছো আমাদের নাম সংকীর্তন হচ্ছে, এমন নাম সংকীর্তন সত্যি আমরা কিন্তু এই এক সপ্তাহ যাবৎ এখানে পড়ে রয়েছি, তো আমাদের বাড়ির কথা আমরা ভুলেই গেছি। এতটাই সৌন্দর্য, এতটাই সুন্দর মনোরম, আর কি বলবো। আমরা কিন্তু ক্রোশের পর ক্রোশ আমরা হেঁটেই যাচ্ছি, কিন্তু আমাদের পায়ে একটুও ব্যথা লাগছে না, কারণ এই আনন্দটা আমরা এত সুন্দর করে অনুভব করছি, সেটা তোমাদেরকে বলেও বোঝানো যাবে না। তো এই দেখো আমরা চলে এসেছি খেয়াঘাট, যেহেতু আমাদের নবদ্বীপ মঠ, আর আমরা আজকে যাব নবদ্বীপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়াপুর। আর মায়াপুর যেতে গেলে আমাদের এই পার হতে হবে খেয়া। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা জাতির মানুষ আছে, আর এই জাতির মানুষগুলো এতটাই সুন্দর, এতটা মিশুক, কি বলবো। হয়তো এদের সঙ্গে না মিশলে হয়তো আমরা জানতেই পারতাম না যে চৈতন্য মহাপ্রভু এমন দয়ালু কিংবা এমন কৃপালু। তেনার কৃপায় আমাদের জাত পাত ধর্ম আমরা কিন্তু সব কিছু ভুলে গেছি। আর তেমনি দেখো আমাদের গুরুবর্গরা এমনভাবে আমাদেরকে সেই গঠনে গড়িয়ে তুলেছে, কিন্তু আমরা সেই আনন্দটা খুবই সুন্দরভাবে উপভোগ করি। এখানে দেশি থেকে বিদেশি প্রত্যেকটা মানুষ, কিংবা চীনের মানুষ, আর আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে কলকাতা, অনেকেই মনে করছো হয়তো গ্রেও ভূত কিংবা ঝাড়খণ্ড, উড়িষ্যা, অনেক অনেক প্রজাতি, অনেক অনেক ভাষা রয়েছে, যে ভাষাগুলো হয়তো আমরা বুঝতেও পারি না, কিন্তু তেমনি আমাদের গুরুবর্গরা সেই শিক্ষায় শিক্ষিত, বা সেই শিক্ষায় তারা তৈরি। সমস্ত ভাষায় কিন্তু আমাদের এই পরিক্রমা হয়। আর দেখো আমরা কতটা আনন্দ করছি। আমরা কিন্তু এটাই ভুলে গেছি যে কে বড় লোক, কে গরিব লোক, কে ধনী, কে রাজা, কে ভিখারি। এগুলো কিন্তু আমাদের মহাপ্রভু এমনভাবে শিক্ষাটা গড়ে তুলেছে, আর সেই শিক্ষাটা আমরা কিন্তু প্রত্যেকে নিজেদের মতন করে তৈরি করে নিয়েছি। আর আমরা এতটাই আনন্দ করি, সে আনন্দর সীমা থাকে না। আর আমরা তো প্রত্যেক বছর আমরা চেয়ে থাকি যে কখন আমাদের সেই দোল উৎসব আসবে, আর আমরা নবদ্বীপ পরিক্রমা করব। আর এতটাই নৃত্যে আমরা মেতে থাকি, সত্যি বলতে গেলে হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা যদি চাও, খুশি যদি হও, তো একবার হলেও অন্তত আমাদের এই নবদ্বীপ পরিক্রমাতে জয়েন করো, আর দেখো কতটা আনন্দ উপভোগ করবে। এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও আছে, অনেক বড়রাও আছে, আর প্রত্যেকের নৃত্যে প্রত্যেকে কিন্তু পারদর্শী। ভগবান চৈতন্য মহাপ্রভু, জানি না হয়তো তেনার সময় আমরা ছিলাম না, কিন্তু সেই আনন্দ যেটুকুনি আমাদের মধ্যে ঢেলে দিয়ে গেছে, সে যেন এক অমৃতর ভাণ্ডার। আর সেই অমৃতর ভাণ্ডারের আশায় কিন্তু আমরা ছুটে চলেছি, আর পেয়েওছি। কৃষ্ণ নাম বড়ই মধুর, আর সেই মধুর নাম যদি আমরা পেতে থাকি, অমৃতর থেকে কিছুটাই কম হয় না। তো আজকে দেখো আমরা প্রত্যেকটা জায়গায় পরিক্রমা করছি। আমরা নবদ্বীপ, এখানে যে যোগপীঠ আছে, কিংবা আমরা অনেকগুলো ধাম আমরা ঘুরছি, সেগুলো হচ্ছে মহাপ্রভুর লীলায় এই গঠিত। যেমন গুপ্ত বৃন্দাবনে আমরা দেখতে থাকি যে যতটা থাকে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সব কিছু কিন্তু এখানে পাবে। পঞ্চতত্ত্ব ভগবান সব কিছু, যেমন পঞ্চতত্ত্ব ভগবান থেকে শুরু করে নিত্যানন্দ অদ্বৈত আচার্যের বাড়ি, যেখানে নাম সংকীর্তন হয়, আর প্রভুপাদের তো সমাধি মন্দির, এখানে সমস্ত কিছু আমরা দর্শন করব। আর দর্শন করতে করতে একটাই অনুরোধ, যে তোমরা প্লিজ আমাদের এই অনুষ্ঠানে তোমরা আসো, এসে দর্শন করো, আর ভগবানের চিন্ময় রূপ সাক্ষাৎ দর্শন করে যাও। তো চলো আর কথা বাড়াবো না,
তো চলো পুরো দেখো পুরো ভিউটা। এইবারে দেখো আমরা চলে এসেছি রাধা কুণ্ড, আর ওইদিকে সাইডটা শ্যামকুণ্ড। এখানে এত সুন্দর মনোরম জায়গা, এত সুন্দর সব কিছু দেখলে কেমন প্রাণটা জুড়িয়ে যায়। আর এই যে দেখছো আমরা আবারও চলে যাচ্ছি, এবার আমরা যাব প্রভুপাতের সমাধি মন্দির, আরও অনেক জায়গায় চাঁদগাজি আছে, বাকি সমস্ত দিকগুলো আমরা আজকে দর্শন করব। আর সেই দর্শন মার্গে আমরা কিন্তু আজকে সকলে সমান সমানভাবে উপভোগ করব। দেখছো কত ভক্তের কিন্তু শেষ নাই, আর আমাদের আনন্দের কিন্তু কোনো শেষ নাই। সাথে সাথে রাস্তায় যাওয়ার সময় দেখো আমাদের এখানে দর্শন হয়ে গেল জগন্নাথ, বলদেব ও সুভদ্রা। তো চলো পুরোটা তোমাদেরকে সুন্দর করে দেখাই। এখানে যারা যারা অনেক ভক্তেরা হাঁটলে পরিশ্রম করলে কষ্ট হয়, তখনই এসে এখানে কিন্তু অনেকে বিশ্রাম। তো হেঁটে আমরা অনেকটা দূর চলে এসেছি, আর এই যে দেখো সাথে সাথে প্রচুর ভক্তরা প্রসাদ পেতেও বসে গেছে, আর আমরাও প্রসাদ পাবো। তো চলো সবাই মিলে প্রসাদ পেয়ে নিই। আর এখানে কিন্তু একটাই আনন্দ দেখা যায় যে ভক্তেরা খুব সুন্দরভাবে মাঠে ঘাটে যে যেখানে পায় ভগবানের প্রসাদ পেয়ে নেয়। যেহেতু আমরা মায়াপুরে এসেছি আর আমাদের গাড়িতে করে, সত্যি কথা বলতে গেলে আমরা বাড়িতে প্রসাদ পেয়েছি, আর ঠিক এই প্রসাদটার একটা আলাদা স্বাদ, আলাদা একটা কি বলবো ভালোবাসা আছে। দেখছো প্রত্যেকটা বিদেশি ভক্ত থেকে শুরু করে আমাদের সমস্ত ভক্তরা কিন্তু দেখছো মাটিতে বসে মাঠে ঘাটে সবাই মিলে প্রসাদ পেয়ে নিচ্ছে। আর এদিকে আমরাও প্রসাদ পেয়েছি, এখনও কিন্তু আমাদের আরও পরিক্রমা বাকি আছে, তো সেগুলি আমাদের একটু একটু করে সব কিছু করতে হবে। আর চলো কোথায় কোথায় পরিক্রমা করব, কীরকমভাবে করব, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সাথে সাথে দেখাবো, আর তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর আজকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব মহাপ্রভুর জন্মভিটা, যেটাকে আমরা যোগপীঠ বলি। আর এই ধামটা আমাদের কাছে খুবই একটা দিব্য ধাম। এই ধামে আমরা আসলে কিন্তু মন থেকে অনেকটা শান্তি লাভ করি। আর কালকে আমরা কোন জায়গায় পরিক্রমা করতে যাব, কোথায় যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আমার পাশে থেকো।